গাছটিকে দেখে আপনারা হয়তো চিনতে পারছেন, গাছটি সিঙ্গোনিয়াম। এই সিঙ্গোনিয়ামের বর্তমানে প্রচুর ভ্যারাইটি রয়েছে। যারা নতুন বাগানি তারা এই সমস্ত গাছগুলি লাগানো ভীষণ উপযোগিতা রয়েছে। প্রথম কথা হচ্ছে গাছগুলি তেমন কোনো রকম কোনো পরিচর্যা লাগে না। কম বেশি প্রত্যেক বাগানে কিন্তু এই সমস্ত সিঙ্গোনিয়ামগুলি করতে পারবেন। আর এত সুন্দর গাছ করতে হলে যে বিশাল টিপস লাগবে তেমন কোনো কিছু নাই, জাস্ট ধৈর্য ধরে গাছগুলিকে করতে হবে। ছোট্ট পটের মধ্যে রয়েছে, তারপরেও গাছের গ্রোথ অসম্ভব সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে এই যে ডালগুলি বেড়ে গেছে, এই সমস্ত ডালগুলিকে বেঁধে দিতে হয়, মাঝে মধ্যে একটু মেনটেনেন্স করতে হয়, তাহলেই হয়। তো চলুন আজকে আমরা এই সিঙ্গোনিয়াম গাছ, যারা নতুন বাগানি, যারা এই সময় এই সমস্ত গাছগুলি লাগাতে চান, তারা কিভাবে কি পরিচর্যা করবেন তার সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথমে বলে রাখি, সিঙ্গোনিয়াম একটি প্রচুর ভ্যারাইটি, যেটা সাধারণত মূলত ছায়াচ্ছন্ন জায়গাতে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। আর এই সমস্ত গাছগুলি বর্তমানে দেখা যায় মানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, কিছু মিনিয়েচার পাওয়া যায়, কিছু রেড পাওয়া যায়, প্রচুর রেড ভ্যারাইটি কিন্তু শেষ নেই। তো এটা একদম কমন ভ্যারাইটি, যেটা সবার কাছে থাকে, এবং এটাও দেখতে বেশ খারাপ না। আর একটা আছে রেড ভ্যারাইটি, সেটাও রয়েছে। তো এই ভ্যারাইটিগুলি যদি আপনাকে করতে হয়, তাহলে সবার প্রথমে যেটা আসে চারা ক্রয় করা। আপনি যে কোনো নার্সারিতে যাবেন, একবার চারা ক্রয় করলে আর আপনাকে বারবার করে চারা ক্রয় করতে হবে না। একবার জাস্ট চারাটি ক্রয় করুন, তারপর আপনি নিজে থেকে চারা তৈরি করতে পারবেন এবং প্রচুর লাগাতে পারবেন। চারা ক্রয় করার সময় গাছকে হেলদি গাছ রয়েছে কিনা, গাছের রুটগুলি ঠিকঠাক রয়েছে কিনা, তার সমস্ত কিছু দেখে নেবেন। বা যদি কোনো বাগানের বাড়িতে যান, যদি এই সমস্ত গাছগুলি থাকে, তাহলে কোনো একটা ডাল কেটে নিয়ে আসুন, সেটা নিয়ে এসে আপনি লাগিয়ে দিলে আপনার বাড়িতেও গাছ হয়ে যাবে। এবার মাটির মিশ্রণ। এই সমস্ত গাছগুলির জন্য খুব সহজ মাটির মিশ্রণ লাগে। তবে মাটির মিশ্রণটা যে খুব কঠিন তেমনটা নয়, যে কোনো মাটির মিশ্রণে কিন্তু সিঙ্গোনিয়াম খুব ভালো হয়ে থাকে। তবে শুধুমাত্র একটু জলের দিকটা খেয়াল রাখতে হয়। আবার এই সমস্ত গাছগুলি যদি আপনি জলে গ্রো করতে চান, তাহলে জলেও কিন্তু এই সমস্ত গাছগুলি খুব ভালো গ্রো করে। তাই আপনার যেখানে পছন্দ সেখানে আপনি এদেরকে গ্রো করতে পারবেন। এবার আসি এই সমস্ত গাছগুলির মূল যে বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে মাটির মিশ্রণটি। আমরা মূলত এখানে মাটির মিশ্রণটা যেটা বলি, সেটা হচ্ছে 50% মাটি নেবেন, 30% এখানটায় আপনি বালি নিন, আর 20% কম্পোস্ট নিন। এই দিয়ে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করুন। ঠিক আছে, কম্পোস্টটাকে একটু কমিয়ে রাখুন, যেহেতু সামনে বর্ষাকাল আসছে, তাই জল প্রচুর ধরে নিলে কিন্তু খুব মুশকিল। তাই কম্পোস্টের পরিমাণটা কম রাখুন। আর খাবার যখন দেবেন তখন তো কম্পোস্ট অটোমেটিক্যালি অ্যাড হবেই, তাই অত ভয়ের কোনো কিছু নেই। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে গাছটিকে লাগিয়ে দিন। গাছটিকে লাগিয়ে দেওয়ার পর যদি ডাল লাগিয়ে দেন, তাহলে এই মাটির মিশ্রণের মধ্যে বসিয়ে দিন, আলাদা করে চারা করা তেমন কোনো প্রয়োজন পড়বে না এই সমস্ত গাছের। আর লাগিয়ে দেওয়ার পর গাছটিকে হালকা ছায়াতে রাখবেন। আর গাছে জল দেওয়ার সময় ওই জলের সঙ্গে একটু অ্যান্টিফাঙ্গাল গুঁড়ো নিয়ে গাছের গোড়ায় ঢেলে দেবেন। এই হচ্ছে গাছ লাগানোর প্রথম ধাপ পদ্ধতি। এবার আপনার 7 থেকে 10 দিন গাছটিকে হালকা রোদ হালকা ছায়া এমন জায়গাতেই রাখবেন। আর গাছটিও সারা বছর এমন জায়গায় পছন্দ করে। এবার সেরকম জায়গাতে আপনি রেখে দেবেন। এবার আসি সানলাইটটা। সানলাইট ওই আগে বললাম হালকা রোদ, অন্তত দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগলেই যথেষ্ট। আপনি আপনার বেলকনিতে করতে পারেন, যেখানে একেবারে রোদ লাগে না কিন্তু আলো আসে। ঠিক আছে, সেরকম জায়গাতেও খুব ভালো হবে। এরকম জায়গা দেখে আপনারা পছন্দের যদি কোনো গাছ থাকে, তবে এটা কিন্তু সিঙ্গোনিয়া। আপনি যদি মনে করেন আমি ঘরের ভেতরে করব, তাহলেও কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তাই আলোটাই শুধুমাত্র লাগবে, যে রোদ যে একটা নির্দিষ্ট টাইম যে একটা রোদ লাগবে, অতটা পরিমাণ রোদ না লাগলেও কিন্তু এই গাছ খুব ভালো হয়ে উঠবে। তাই গাছগুলিকে নিয়ে অত ভয় পাবার কোনো কিছু নেই, খুব সুন্দর লক্ষ্মী গাছ। এবার আসি গাছের জল দেওয়া। জলটা অবশ্যই আপনাকে বুঝে শুনে দিতে হবে। গাছের গোড়ায় জলটা স্টে করে দেবেন না, তাহলে কিন্তু গাছগুলি পরে গ্রোথটা একেবারেই কমে যায়। গাছের গোড়াতে একদম সামান্য পরিমাণ জল দেবেন, খুব অল্প করে জল দেবেন, আর প্রতিদিন জল দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার হাতে সময় না থাকে, একদিন একটু বেশি করে দিয়ে অপেক্ষা করবেন, গাছের গোড়া শুকিয়ে গেলে আবার গাছে জল দেবেন। গাছ যত বড় হবে জল তত বেশি খাবে, আর প্রতিদিন তত জল দিতে হবে। আপনি জল দিয়েই বাকি করবেন। এই হলো জল দেওয়ার নিয়ম। এবার আসি গাছে ফার্টিলাইজার। ফার্টিলাইজার তেমন কোনো বিষয় না এই সমস্ত গাছগুলি। আপনি যদি গাছে খাবার নাও দেন, তাও গাছগুলি বাড়বে। তাই গাছে আপনি মিনিমাম একটা রিকোয়ার্ড থাকে, প্রতি মাসে একবার করে খাবার, একবার মিক্স খাবার একটা ব্যবহার করবেন। যেমন রয়েছে আপনার হাড় গুঁড়ো, শিংকুচি, আর আপনি এখানটায় ব্যবহার করবেন নিমখোল। ঠিক আছে, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই 3টা জিনিস ভার্মি কম্পোস্ট প্রয়োগ না করলেও চলবে, করলেও কোনো অসুবিধা নেই। ভার্মিও নিয়ে নেবেন, একটু মিক্স খাবার তৈরি করে নেবেন, দিয়ে এই খাবারের 2 চামচ করে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন, প্রতি মাসে একবার করে। এবার আসি গাছের পাতার কিছু যত্ন থাকে। যেমন গাছের পাতাগুলিতে প্রতিনিয়ত আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে যদি করেন, তাহলে পাতার যে গ্লিজি ব্যাপারটা থাকে, সেই গ্লিজি ব্যাপারটা খুব ভালো মতো থাকবে। আর যদি আপনি স্প্রে না করেন, তাহলে কিন্তু এর গ্লিজি ব্যাপারটা কিন্তু হারিয়ে যাবে। এই গাছগুলিতে যদি আপনি ভালো করে ফলো করেন, যে এই যে গাছের পাতার যে একটা গ্লিজি ব্যাপার রয়েছে, এটা একমাত্র কিন্তু গাছের পাতায় স্প্রে করার জন্য প্রতিনিয়ত কিন্তু স্প্রে করা হয়ে থাকে, যার জন্য কিন্তু এই গ্লেজি ব্যাপারটা কিন্তু আপনি দেখতে পাবেন।
একদম ফ্রেশ পাতা দেখতে পাবেন। আর যদি গাছের রোদটা বেশি লাগে তাহলে এই যে সাদা হোয়াইট যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন তার মধ্যে সবুজ দিয়ে একটা রং তুলির মতো একটা সুন্দর আর্ট করা যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন সেগুলি পাবেন না। তখন দেখবেন এই সবুজ ভাবটাই বেশি হবে, এই হোয়াইট ভাবটা কম থাকবে, যার ফলে কিন্তু গাছের সৌন্দর্যটা হারিয়ে যাবে রোদে রাখলে। তো রোদে রাখলে যে মারা যাবে এমনটা কিন্তু নয়, গাছের সৌন্দর্য হারিয়ে যাবে। তারপর গাছ লতিয়ে লতিয়ে মানি প্ল্যান্টের মতো অনেক উপরে ওঠা শুরু করে দেবে। তো যাতে গাছ লতিয়ে না যায় সেই বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তার জন্য গাছকে মাঝে মধ্যে কেটে ছেটে আপনাকে ছোট করে রাখতে হবে। প্রয়োজন পড়লে কিন্তু গাছকে আপনাকে কিছু সাপোর্ট দিয়ে রাখতে হবে। এইভাবে এই সমস্ত কাজগুলিকে কিন্তু আপনাকে করতে হবে। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে রোগ পোকামাকড়। সত্যি কথা বলতে যদি কোনো লক্ষ্মী গাছ থাকে তবে সেটা কিন্তু এই সিঙ্গোনিয়াম। কোনো রকম রোগ পোকামাকড় নেই, না ফাঙ্গালের নিয়ে কোনো সমস্যা, না পোকার নিয়ে কোনো সমস্যা, কোনো রকম কোনো সমস্যা এই সমস্ত গাছগুলিতে নেই। আর এমনি নর্মালি বাগান করতে গেলে একটা মাসে একবার অন্তত অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করতেই হয়, ঠিক আছে? তাই সেরকম স্বাভাবিকভাবে ওই টাইমে আপনারা করবেন, তাছাড়া কোনো প্রয়োজন পড়বে না। আর এবার আসি বিষয়টা যেটা সেটা হচ্ছে মেনটেনেন্স। গাছে কিন্তু মেনটেনেন্সটা ভীষণ প্রয়োজন রয়েছে, তার কারণ এই সমস্ত গাছগুলি খুব তাড়াতাড়ি গ্রো করে। গাছের ডাল কেটে দেওয়ার ব্যাপার রয়েছে, আপনি যত কাটবেন তত বেশি ঝাড় হবে, নতুন নতুন পাতা বেরোবে, পুরনো কিছু পাতা রয়েছে সেই সমস্ত পাতাগুলিকে ছেটে দেওয়া, এই সমস্ত ছোট ছোট কাজগুলি কিন্তু আপনাকে করতে হবে। যেমন ধরুন এই যে সমস্ত গাছগুলি ডালগুলি রয়েছে এই সমস্ত ডালগুলিকে বড় হয়ে গেছে, ঝুলে পড়ে যাচ্ছে, তাদের এদেরকে সাপোর্ট করে বেঁধে দেওয়া যাতে এরা ভেঙে না পড়ে। এই ডালগুলি যদি না পড়ে তাহলে এক জায়গায় থাকলে কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। তো এই সৌন্দর্যটাকে ধরে রাখাও তো আপনার একটা কাজ। নিচে কিছু মরা পাতা রয়েছে এগুলিকে ছেটে দেওয়া, এই সমস্ত কাজগুলি করতে হবে। এবার আসি গাছের বয়স। যে গাছ করতে গিয়ে হুড়পাড় করলে হবে না, এই গাছটির বয়স কিন্তু অনেক। আর এই লাগানোর পর থেকে এক টবের মধ্যে রয়েছে, এটাকে এখন রিপোর্ট করিনি, কিছু গাছ রিপোর্ট করেছে, এটাকে এখনো রিপোর্ট করিনি। তবে রিপোর্ট করার পরেও দেখছি এইটার রেজাল্টটাই বেশি ভালো, আর বাকিগুলো অতটা ভালো নেই রিপোর্ট করার পরে। যদিও সেই সমস্ত গাছগুলি তার খাবার দাবার দেওয়া হয়নি, তাই তো খাবার দাবার দেব এবং পরবর্তীতে আরো গাছগুলি যাতে ভালো হয় সেগুলি আপনাদের দেখাবো। আর খুব সহজ বিষয়। আর এখানে রাসায়নিক সার সেরকম স্প্রে করার কোনো প্রয়োজন পড়ে না। যখন বাগানে যদি আপনার থাকে একটু স্প্রে করে দিতে পারেন, তাদের অসুবিধা নেই। তবে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন, গাছে ভালো কাজ দেয়, এটুকু করতে পারেন। আর তেমন কিছু না, গাছের বয়স মোটামুটি 1.5 বছর হলো। আর এই গাছগুলি বয়স এটা 1.5 বছর হয়েছে, গাছের খাবারটা খুব কম দিই, কারণ এই সমস্ত গাছে বেশি খাবার দিলে কিন্তু গাছ কিন্তু একদম দৌড়াবে। তাই বেশি খাবার দিলে কিন্তু গাছের শেপ কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হবে। গাছের শেপ নষ্ট করবেন না, গাছের শেপটাকে ভালো রাখার চেষ্টা করবেন। গাছকে সুন্দর রাখতে হলে কিন্তু খাবারটা অনেকটা নির্ভর করে ইনডোর প্ল্যান্টে। এই সমস্ত গাছ কিন্তু খাবার প্রয়োগ করতেই হয় না, বলতে গেলে মাসে একবার খাবার প্রয়োগ করা বিশাল ব্যাপার, মানে ওতেই যথেষ্ট। তারপরের মাসে আবার গিয়ে কাটাই ছাড়াই করতে হবে খাবার দেওয়ার আগে, তা নাহলে কি হবে, পুরো জায়গাটি ছেয়ে যাবে এবং আপনার লতিয়ে যাবে গাছটি। তাই এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে খাবারটা একটু কম দেবেন। আর তেমন কিছু নয়, একটু মেনটেন্সটা আপনার একটু বেশি পড়বে, মাঝে মধ্যে রিপোর্ট করতে হয়, যখন তখন রিপোর্ট করা যায়। এই গাছের কোনো রকম কোনো সমস্যা নেই, সারা বছর গাছ খুব সুন্দর থাকে, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর ভালো থাকে। নতুন বাগানীদের জন্য অত্যন্ত ভালো একটি গাছ, প্রত্যেকে করতে পারেন। তো কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।